হ্যালো ভিউয়ার্স, 𝗙𝗙𝗶 বাজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে যে টপিকটা নিয়ে আমি আপনাদের মাঝে ভিডিও শেয়ার করব তা হলো আপনার ইউটিউব চ্যানেল কিভাবে কাস্টম ইউআরএল নামে সেট করবেন। তো ভিউয়ার্স, অর্থাৎ আপনাদের যখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন তখন কিন্তু একটি চ্যানেলের নাম থাকে, যে লোকেশনটা, অ্যাড্রেস, সেটা আপনি কিভাবে কাস্টমাইজ করবেন। তো ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আজ আপনাদেরকে A to Z দেখিয়ে দিব কিভাবে আপনার ইউটিউব চ্যানেল কাস্টম ইউআরএল চ্যানেল সেট করবেন এবং নামটি পরিবর্তন করবেন। তো এই জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ইউটিউবের ড্যাশবোর্ডে যাওয়ার পরে ভিউয়ার্স এখানে লক্ষ্য করুন, ঠিক নিচের দিকে কাস্টমাইজেশন। ওকে, আপনারা চলে যাবেন কাস্টমাইজেশন। এইখানে কাস্টমাইজেশনে যাওয়ার পরে ভিউয়ার্স এখানে লক্ষ্য করুন, ঠিক এইরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেসে এখানে আসবে, ঠিক এইরকম একটি ইন্টারফেস আসবে। চ্যানেল কাস্টমাইজেশনে যাওয়ার পরে ঠিক এখানে লক্ষ্য করুন বেসিক ইনফো। আপনারা ঠিক বেসিক ইনফোতে চলে যাবেন। বেসিক ইনফোতে যাওয়ার পরে ভিউয়ার্স নিচের দিকে লক্ষ্য করুন, ভিউয়ার্স এখানে চ্যানেল ইউআরএল। তো ভিউয়ার্স এখানে লক্ষ্য করুন, এটা কিন্তু আমার চ্যানেল ইউআরএল। আপনারা যারা নিউ ইউটিউবার, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেল এখনো কাস্টমাইজ নেম আপনাদের পছন্দ মতো সেট করেন নাই, তাদের ঠিক এই লিংকটা শো করবে। তো আমি একটু চেক করে নিই ভিউয়ার্স এই লিংকটি। আমি এই লিংকে চলে যাব। ভিউয়ার্স এখানে লক্ষ্য করুন, এটা কিন্তু আমার চ্যানেলের লিংক। তো ভিউয়ার্স এখানে লক্ষ্য করুন, এটা কিন্তু আমার বর্তমানে প্রেজেন্ট ইউটিউব চ্যানেলের লিংক। এই যে লক্ষ্য করুন, এটা কিন্তু আমার প্রেজেন্ট লিংক। ওকে, তা আপনাদের যারা এখনো ইউটিউব চ্যানেল কাস্টমাইজ নেম সিলেক্ট করেন নাই, তারা কিন্তু এইরকম একটি ইন্টারফেসই কিন্তু আপনারা ব্যবহার করবেন, বা আপনারা এইরকম একটি ইন্টারফেস আপনারা বরাবরই আপনাদের অ্যাকাউন্টে শো করতেছে। তো ভিউয়ার্স, ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএল সেট করার জন্য আপনাকে অবশ্যই প্রথমে যেটা করতে হবে তা হলো আপনার চ্যানেলের নেমটি অ্যাভেলেবল আছে কিনা ইউটিউব চ্যানেলে, এটা কিভাবে চেক করবেন। তো এখানে আপনি সরাসরি এই যে লিংক আছে, আপনারা ঠিক লিংকে চলে যাবেন। লিংকে এখানে গিয়ে আপনার চ্যানেলের নেমটি সিলেক্ট করবেন। তো আমি আমার চ্যানেলের নেমটি সিলেক্ট করতেছি। লক্ষ্য করুন ভিউয়ার্স, এই যে এটা কিন্তু আমার চ্যানেলের নেম। দেন আপনারা ইন্টারে ক্লিক করবেন। ইন্টারে যাওয়ার পরে ভিউয়ার্স এখানে লক্ষ্য করুন, ইউটিউব চ্যানেল 𝗙𝗙𝗶 বাস। তো ভিউয়ার্স এখানে লক্ষ্য করুন, আপনারা কিভাবে আপনার ইউটিউব চ্যানেল অ্যাভেলেবল আছে কিনা, যে নেমটি আপনারা চুজ করবেন সেই নেমটি আসলে অ্যাভেলেবল আছে কিনা ইউটিউব চ্যানেলে, তা চেক করার জন্য আপনারা জাস্ট এটুকু কেটে দিবেন। কেটে দিয়ে ভিউয়ার্স লক্ষ্য করুন, আপনারা যে নেমটি সেট করতে যাচ্ছেন আপনার কাস্টম ইউআরএল এ, এই নামটি চুজ করবেন। তো আমি এখানে নাম দিয়ে দিতেছি আমাদের এই চ্যানেলটির নাম 𝗙𝗙𝗶। দেন ডাইরেক্ট ইন্টার চাপবেন। ভিউয়ার্স এখানে লক্ষ্য করুন, এখানে নট ফাউন্ড দেখাচ্ছে, অর্থাৎ দিস ইজ পেজ ইজ নট অ্যাভেলেবল, সরি অ্যাবাউট দ্যাট, ট্রাই সার্চিং ফর সামথিং এলস। অর্থাৎ আমাদের এই চ্যানেলটি কিন্তু এখনো কেউ ক্রিয়েট করে নাই এবং এই চ্যানেলের নেমটি কিন্তু অ্যাভেলেবল নেই। অর্থাৎ আপনি চাইলে এখন কিন্তু এই নেমটি ক্রিয়েট করতে পারেন। তো ভিউয়ার্স, এই জন্য আপনাদের ইউটিউব চ্যানেল কাস্টম এর জন্য আপনার কিছু টার্মস কন্ডিশন আছে, কখন কোন সময়ে আপনারা ইউটিউব চ্যানেল কাস্টম ইউআরএল করতে পারবেন। তো এটা চেক করার জন্য আপনাকে চলে যেতে হবে গুগল।
গুগলে এখানে ব্রাউজ করার পরে এখানে জাস্ট আপনার সার্চ করতে হবে ইউটিউব কাস্টম ইউআরএল চেঞ্জ, জাস্ট এই ওয়ার্ডটি লিখবেন, লিখে এন্টার। ভিউয়ার্স এখানে লক্ষ্য করুন সেট আপ এ কাস্টম ইউআরএল। লক্ষ্য করুন ভিউয়ার্স এখানে কিছু টার্মস কন্ডিশন দেওয়া আছে। তো এখানে ডাইরেক্ট আপনার সাপোর্ট গুগল ইউটিউবের অ্যান্সার দেওয়া আছে। আপনারা ঠিক প্রথম যে মেনুটি আসবে কাস্টম ইউআরএল ওভারভিউ অ্যান্ড্রয়েড ইউটিউব হেল্প গুগল, আপনারা এই অপশনে চলে যাবেন। এখানে ব্রাউজ করার পরে ভিউয়ার্স এখানে লক্ষ্য করুন ভিউয়ার্স কাস্টম ইউআরএল ওভারভিউ, ঠিক নিচের দিকে লক্ষ্য করুন এখানে কাস্টম ইউআরএল এলিজিবিলিটি, অর্থাৎ আপনি কখন কোন সময় এই কাস্টম ইউআরএল আপনার চ্যানেলটি কাস্টমাইজ নেম আপনার পছন্দ মতো চেঞ্জ করে নিতে পারবেন। তো এই জন্য ইউটিউবের কিছু টার্মস এন্ড কন্ডিশন রয়েছে, সেটা আপনার অবশ্যই ফলো করতে হবে, আদারওয়াইজ আপনারা কিন্তু আপনার ইউটিউব চ্যানেল কাস্টমাইজ নেম চেঞ্জ করতে পারবেন না। তো এখানে লক্ষ্য করুন কাস্টম ইউআরএল এলিজিবিলিটি, টু ক্রিয়েট এ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল ইউর অ্যাকাউন্ট নিডস টু, অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনার কাস্টম ইউআরএল চ্যানেলের জন্য কিছু শর্ত প্রযোজ্য, যেটা আপনাকে অবশ্যই পূর্ণ করতে হবে। এখানে লক্ষ্য করুন হ্যাভ 100 অর মোর সাবস্ক্রাইবার্স, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার হতে হবে 100 প্লাস, অর্থাৎ মোর 100 এর বেশি, অর্থাৎ 100 বেশি সাবস্ক্রাইবার থাকতে হবে, এবং বি অ্যাট লিস্ট 30 days ওল্ড, অর্থাৎ আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে আপনার চ্যানেলটি অবশ্যই 30 দিনের বেশি হতে হবে। হ্যাভ অ্যান আপলোড প্রোফাইল পিকচার, এখানে বলা হচ্ছে হ্যাভ অ্যান আপলোড প্রোফাইল পিকচার, অর্থাৎ আপনার চ্যানেলটির যে প্রোফাইলের পিকচার দেওয়া আছে এই পিকচারটি সঠিকভাবে দেওয়া আছে কিনা সেটা অবশ্যই আপনার সেট করা থাকতে হবে। হ্যাভ অ্যান আপলোডেড ব্যানার ইমেজ, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের যে ব্যানার ফটো আছে এটা আসলে ঠিক আছে কিনা, সঠিকভাবে আপনারা সেট করেছেন কিনা। যদি এই সবগুলো টার্মস কন্ডিশন সঠিক থাকে তাহলে কিন্তু আপনারা আপনার ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএল এলিজিবিলিটি এবং অ্যাভেলেবল থাকবেন, এবং আপনারা চ্যানেলটি আপনাদের পছন্দ মতো আপনার চ্যানেলের নেমটি চেঞ্জ করে নিতে পারবেন এবং এটা সেট করে নিতে পারবেন। তো ভিউয়ার্স এই হলো আপনার চ্যানেল কাস্টমাইজ ইউআরএল সেট করার কিছু পদক্ষেপ। তো ভিউয়ার্স এই হলো আপনারা কিভাবে আপনার ইউটিউবের চ্যানেল কাস্টম ইউআরএল করবেন সঠিক নিয়মে খুব সুন্দরভাবে। তো ভিউয়ার্স এভাবে আপনারা খুব সহজেই ইউটিউবের কাস্টম ইউআরএল চেঞ্জ করে নিতে পারেন খুব সহজেই, এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনারা ইউটিউব কাস্টম নেম চেঞ্জ করবেন, এটার কি কি পদ্ধতি টার্মস এন্ড কন্ডিশন পদ্ধতি ফলো করে আপনারা কিভাবে ইউটিউব চ্যানেল অ্যাকাউন্ট কাস্টম ইউআরএল সেট করবেন। তো ভিউয়ার্স এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিয়ে আমাদের 𝗙𝗙𝗶24 বাজের পরিবারের সঙ্গেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।